WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা যারা ইন্টারভিউ এক্সাম দেবে, তোমরা যারা মনে করছো যে আমি ইন্টারভিউতে চান্স পাবো, তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি। তোমরা অনেক প্রশ্ন পড়ছো, মানে শত শত হাজার হাজার প্রশ্ন পড়ছো। অত প্রশ্ন পড়ে কোনো লাভ হবে না। সঠিক প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। সঠিক প্রশ্ন পড়লেই কিন্তু তুমি সঠিক অ্যান্সারগুলো দিয়ে আসতে পারবে। তার জন্য স্পেশালি আজকের ভিডিওতে কোর্সের মধ্যে থাকা একটা অংশ তোমাদেরকে কিছু প্রশ্ন আমি আজকের ভিডিওতে অ্যানালাইসিস করে দিচ্ছি। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আন্দাজ পেয়ে যাবে ভিজুয়াল বা চিত্র সহকারে কি করে তোমাদের নোটস তৈরি করানো হচ্ছে তোমাদের জন্য স্পেশালি। তোমরা পিডিএফ দেখেই সমস্ত কিছু মুখস্থ করে রাখতে পারো। তার পাশাপাশি আজকের ক্লাসটা অ্যানালাইসিস করে দিচ্ছি যাতে করে তোমরা বিষয়টা ভালো করে বুঝেও নিতে পারো। আরও অনেক যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো ছোট ছোট আকারে তোমাদের কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, WBSSC যে ইন্টারভিউ প্রিপারেশন, তোমার সমস্ত মাস্টার ক্লাস আসছে, মানে মাস্টার ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ ভিজুয়াল আকারে সমস্ত কিছু, 20টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হাতের লেখা নোটস, ঠিক আছে, যেখানে আমাদের বিদ্যাভবন আর কি আমার স্কুল দেখতে পাচ্ছি। এখানে আমার ছবিও দেওয়া আছে। তার পাশাপাশি দেখো ফ্রেন্ডলি কম্পিটিটিভ আমাদের চ্যানেলের নাম। এর পাশাপাশি দেখো যে অফিসিয়াল নাম্বার 7430885955, এই যে আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো যারা আজকে ক্লাসটি নতুন দেখছো, ঠিক আছে। একদম প্রথম 100টা তো হয়ে গেছে, তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ক্লাসও হয়েছে। তোমরা যারা মানে এক কথায় এই যে অফিসিয়াল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, অফিসিয়াল নাম্বার এখানেও রয়েছে, টেনশন নেওয়ার কারণে। এই দেখো আমাদের অফিসিয়াল প্রতিটা পেজের মধ্যে অফিসিয়াল নাম্বার রয়েছে, আমার নামও লেখা রয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কি এই প্রশ্নগুলো এতটা গুরুত্বপূর্ণ কেন আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সেম প্রশ্ন রিলেটেড চিত্র থাকছে, তার পাশাপাশি ভিজুয়ালস নোট যেটা বলছে হাতে লেখা টাইপের। 101 নম্বর দাগে কি রয়েছে, কোনো ছাত্র মানসিকভাবে ভেঙে পড়লে কি করবেন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তুমি গ্রুপ সি গ্রুপ ডি তোমার চোখের সামনে ছেলে মেয়েরাই ঘোরাফেরা করবে, তাই না? তো সেক্ষেত্রে কোনো ছাত্র যদি মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে আপনি কি করবেন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এক্সামিনাররা। আমি তার সাথে বন্ধুর মতো কথা বলে সমস্যা বুঝবো। যদি প্রয়োজন হয় তবে বিষয়টি তার ক্লাস টিচার বা অভিভাবকদের জানাবো এবং তাকে মানসিকভাবে সাহস দেবো, ঠিক আছে। এবার সঠিকভাবে বলতে হবে, সঠিকটা বলতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নটার মধ্যে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে একটু পড়ে নিই তাহলে। যে 102 নম্বরটা কি, সরকারি কর্মীর সবথেকে বড় শত্রু কি? সরকারি কর্মীর সবথেকে বড় শত্রুটা কি? আমার মতে অলসতা এবং কাজের ফাঁকি দেওয়া। কারণ একজন কর্মীর গাফিলতির ফলে সাধারণ মানুষের বা প্রতিষ্ঠানের অনেক বড় ক্ষতি হতে পারে, হয়ও হতে পারে না, ক্ষতি হয়ই, ঠিক আছে। এবার এই সুন্দর করে তোমাকে কিন্তু কথাগুলো বলতে হবে। দেখো যে 103 নম্বর প্রশ্ন, এর আগের যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কোর্স নিতে হবে। কোর্স নিয়ে সমস্ত একদম ভিজুয়াল আকারে সমস্ত কিছু সেটআপ তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে। যদি চাও যোগাযোগ করতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো এবং কথাবার্তা বলে নাও। আমাদের অফিসিয়াল নাম্বারে সমস্ত কিছু জেনেও যাবে, টেনশন নেওয়ার কোনো কারণে। তোমরা যারা নিয়েছো তোমরা তো জানোই। অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কি? সত্যিটাই বলবে, কোনো মিথ্যা কথা বলার কোনো, সত্যিটাই বলাই ভালো। হ্যাঁ স্যার, আমি নিজেকে আরও উন্নত করার জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তবে বর্তমানে আমার প্রধান লক্ষ্য এই চাকরিতে যোগ দিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা। কথাটা ভাজ অনুযায়ী বলতে হবে যাতে স্যার ম্যাডামরা মানে তোমার কথাটা শুনে তারা যেন সন্তুষ্ট হয় বা স্যাটিসফাইড হয় যে না ছেলেটা বা মেয়েটার মধ্যে জোশ আছে, ঠিক আছে। চলো পরবর্তী দেখো, আপনার উত্তর ভুল হলে কথা যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো জিকে টাইপের, তোমার প্রশ্নের উত্তরটা ভুল দিয়ে ফেলেছো বা ভুল বলে ফেলেছো, তখন তুমি কি করবে? এবং ভুল হলে এবং বোর্ড ধরিয়ে দিলে কি করবেন? মানে ওই যে এক্সামিনারে যেটা রয়েছে স্যাররা তোমাকে ভুলটা ধরিয়ে দিল যে বাবু এটা তো না, এটা না, এটা আপনারটা ঠিক হয়নি, তখন ভুল করে তর্কে জড়াবে না। হতেই পারে তোমার ভুল, যত জানা সত্ত্বেও হয়তো আপডেট চলে এসছে বা আপডেট অনেক কিছু হতে পারে। তখন তুমি হাসি মুখে ধন্যবাদ জানিয়ে তুমি দেখতে পাচ্ছ ভুল করেছো, বলেই দিচ্ছে ভুল হয়েছে ব্যাপারটা, তখন তুমি হাসি মুখে ভুল তোমার শুধরে নেবে, ঠিক আছে। এই হাসি মুখে ধন্যবাদ জানিয়ে ভুল শুধরে নেবো এটা বলবে, বা সেটাই তোমার বলার কাজ। এবার কন্যাশ্রী প্রকল্প 2টি সফলতা বলো। বাল্যবিবাহের হার কমছে এবং মেয়েদের স্কুল ছুট কমে, ঠিক আছে। উচ্চশিক্ষার হার বাড়ছে, কিন্তু সেটা কীরকম তোমরা জানো। বিদ্যালয়ের আউটওয়ার্ড রেজিস্টার কি, ঠিক আছে। স্কুল থেকে বাইরে পাঠানো চিঠির রেকর্ড রাখার খাতা, ঠিক আছে। স্কুল থেকে বাইরে পাঠানো চিঠির রেকর্ড রাখার খাতাটা হচ্ছে কি আউটওয়ার্ড রেজিস্টার। এগুলো ছোটো ছোটো জিনিস তোমার গ্রুপ সি গ্রুপ ডি ধরে বসতেই পারে। এবার দেখো আমাদের টার্গেটটা কী রয়েছে। দেখো নেক্সট টার্গেটটা হচ্ছে কি মিড ডে মিল, ঠিক আছে, মধ্যাহ্ন ভোজন যেটা আর কি। মিড ডে মিল রান্নার সময় দুর্ঘটনা ঘটলে প্রথম কাজ কি হবে আপনি কি করবেন? দ্রুত প্রাথমিক চিকিৎসা এবং অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করবো। কেন আগুন মিড ডে মিলে কী হয় রান্নার ক্ষেত্রে দুর্ঘটনা যদি আগুন ধরে যায় কেসে, এই যে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার উচ্চ কর্তৃপক্ষকে জানাবো দ্রুত, ঠিক আছে। WBSSC এর
প্রধান ওই বর্তমান চেয়ারম্যানের নাম কি, ঠিক আছে। হ্যাঁ, এটা তুমি আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই দেখতে হবে ডেলি, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারভিউর আগে অন্তত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে আপডেট থাকতে হবে, কারণ অনেক সময় হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, তখন এই ইন্টারভিউর আগে একটু করে একটু দেখে নেওয়া কাজ, ঠিক আছে। এগুলো তোমরা একটু নোট করে রাখো, এগুলো তোমরা নোট করে খাতায় লিখে রাখো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে দিয়ে দেখে যেতে হবে, ঠিক আছে। এই সমস্ত ইম্পর্টেন্ট টাইপগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে কিন্তু, কারণ এগুলো বারবার তো নোট অনেক সময় করতে আসবে না, আর ওই মুহূর্তে পরীক্ষার আগে অতটা খেয়াল থাকবে না, তাই এই যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো নিজের খাতায় নোট করে রাখতে হয়, যাতে পরীক্ষার আগের দিন অন্তত চোখ বুলিয়ে যাওয়া যায়। এগুলো ভুল করতে নেই কখনো, মানে একটা একটা প্রশ্ন পারা মানে কিন্তু তোমার মানে নাম্বারের গ্রোথ কিন্তু আসে ওখানেই। দেখো, সাইবার বুলিং কি, এর বিপদ কোথায়, ইন্টারনেটে যেটা হেনস্থা, ইন্টারনেটে হেনস্থা, এতে ছাত্রছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়তে পারে এবং পড়াশোনার ক্ষতি হয়। যে সাইবার বুলিং কি, সাইবার বুলিং তোমার যখন অনেকে গেম খেলে, ঠিক আছে, অনেক ব্যাপার স্যাপার থাকে, তো সেক্ষেত্রে অনেক এমন কিছু দেখায় যে এই টার্গেট পূরণ না, এগুলো কিছুদিন আগে এই ঘটনাগুলো বেশি ঘটতো, তখন এখন তো বন্ধ করে দিয়েছে বেশিরভাগ অংশে, যে তুই মারা যাবে এই মানে গেমের পুরোটা কমপ্লিট না করতে পারলে, বা মানে বিভিন্ন ধরনের আর কি, মানে বুঝতে পারছো তো মানসিকভাবে যে এমন কিছু বলা হয় যেটা মানসিক ছাত্রছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়ে, ঠিক আছে। তো এইগুলো পড়াশোনার ক্ষতি হতে পারে, এই কথা তোমাকে কিন্তু বলতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। এখান থেকে দেখো, আমরা চলে আসছি একদম কভার পেজে লাগানো প্রথম আমাদের চিত্রটা এখানে চলে আসছে, দেখো ভালো করে বুঝবে। দেখো, এক্ষেত্রে কি আছে 110 মিড ডে মিলে কি প্রতিদিন একই মেনু থাকে? না, সরকারি নিয়মে নির্দিষ্ট পুষ্টিকর খাদ্য তালিকা মেনু চার্ট প্রতিদিন পরিবর্তন হয়, ঠিক আছে। তোমার এটা বলতে হবে আর কি, যদি রিয়ালিটিও তো যদি না হয় তাহলে তোমার কিন্তু এটা বলতে হবে। দেখো, প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়তে কি করবেন? হ্যাঁ, এখানে একটা কথা বলি, তোমার এটা বলতেই পারো যে তোমার স্কুলে যদি সেরকম কিছু হয় তো সেটা তুমি তোমার মতন করে বলতে সত্যিটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, বা এইটা নর্মালি তোমাকে একটু ধরিয়ে দেওয়ার জন্য বিষয়টা বলা। প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়তে কি করবেন? বলবে এটা কি উত্তর কি বলবে? স্যার বা ম্যাডাম, স্যার বা ম্যাডাম বলে যে কুফল সম্পর্কে সচেতন করব এবং ডাস্টবিনের সঠিক ব্যবহার নিশ্চিত করব, ঠিক আছে। এবার আমরা চলে আসবো সবুজ সাথী। সবুজ সাথী কি রয়েছে? সবুজ সাথী সাইকেল বিলির সময় আপনার ভূমিকা কী হবে? গ্রুপ সি পদে যদি হও তাহলে ফ্রেম নম্বর মিলিয়ে ডেটা এন্ট্রি করা, এটা হচ্ছে কি তোমার গ্রুপ সি পদের কাজ। আর গ্রুপ ডি পদের এটা তোমাদের কাজ হবে কি সুবিন্যস্তভাবে সাজানো, সুবিন্যস্তভাবে সাজানো ও বিলিতে সাহায্য করা। গ্রুপ ডির কাজ এখানে হবে সাইকেল সবুজ সাথী। এবার আমরা চলে আসবো পরবর্তী, যে স্কুলের কম্পিউটার হঠাৎ কাজ করা বন্ধ করলে কি করবেন? প্রথমে বেসিক যে কানেকশন চেক করব, না হলে হার্ডওয়্যার টেকনিশিয়ান ডাকবো। হতেই পারে তোমার কম্পিউটারে কাজ করতে গ্রুপ সির পদে, তাই না? তখন এর সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আর কি, কথায় কথা জিজ্ঞাসা করতে পারে। তারপর আমি টেকনিশিয়ান মানে পদ্ধতিটা তোমার জানবে যে অ্যাকচুয়ালি তুমি কী করবে ওই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, এগুলি জানতে চাইবে। তাহলে দেখো, কাজের বাইরে অন্য কাউকে সাহায্য করবেন, মানে এই যে আপনি যে গ্রুপ সি গ্রুপ ডি পদে রয়েছেন, ঠিক আছে, বা টিচার যাই হোক না কেন, তা কাজের বাইরে কি আপনি অন্যকে সাহায্য করবেন কখনো? বলছে হ্যাঁ, তুমি উত্তর দেবে হ্যাঁ। টিমওয়ার্ক বা পারস্পরিক সহযোগিতা স্কুলের কাজের জন্য খুব জরুরি এটা, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন চলে আসবে, এরকম ধরনের করতেই পারে, যে মিনিটস লেখা কি গ্রুপ সি এর কাজ? বলছে হ্যাঁ, প্রধান শিক্ষকের নির্দেশে সবাই যে রেজলিউশন সংক্ষেপে লিখতে হয়, ঠিক আছে। আমাদের দেখো ফ্রেন্ডলি কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে প্রতিটা পেজের মধ্যে। এবার আমরা চলে আসবো যে প্রধান শিক্ষকের কক্ষ, ব্যাপারটা কি রইলো? যে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকলে জরুরি প্রয়োজনে কার কাছে যাবেন? যদি প্রধান শিক্ষক যদি স্কুলে না আসে, হতেই পারে শরীর খারাপ হতে পারে, বিভিন্ন দরকারি কোনো কাজে যেতেই পারে, তখন সেই মুহূর্তে একটা দরকারি কাজে আপনি কোথায় যাবেন? স্কুলের টিআইসি বা সহযোগী প্রধান শিক্ষক, মানে সহযোগী প্রধান থাকে না, আরেকজন সহযোগী হিসেবে প্রধান শিক্ষক থাকে, তার কাছে যাবে আর কি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক কটি? 6টি। আরও আপডেট যদি হয় রিসেন্টলি, তখনগুলো আপডেটগুলো একটু খেয়াল করে যাবে। জলদাপাড়া, তারপরে এখানে সুন্দরবন, বক্সা ইত্যাদি আরও রয়েছে, যেগুলো আর কি তোমাদের এখানে নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, কম্পিউটারের র্যাম এর পুরো নাম কি? সিম্পল জিনিস জিজ্ঞাসা করতে পারে তোমাকে ইন্টারভিউতে, ছোটো করে একটা জিনিস জিজ্ঞাসা করে নিল, তখন তোমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেটা তোমাদের কিন্তু বলতে হবে। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। দেখো ব্যাপারটা কি রইল, দেখো এক্ষেত্রে ব্যাপারটা রইল ঐক্যশ্রী পোর্টালটি কোন দপ্তরের অধীনে? পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম, WBMDFC, ঠিক আছে। আচ্ছা, শেষ প্রশ্ন আজকে তোমাদের, আপনি কি মনে করেন আপনি এই ইন্টারভিউতে পাশ করবেন? আপনাকে জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, তোমাকে স্যারকে বলতে হবে, স্যার আমি বা ম্যাডাম আমি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছি, না আমার যতটা আত্মবিশ্বাস ছিল, বাকিটা আপনাদের বিচার, তবে আমি আশাবাদী, এটা তোমাকে লাস্ট পর্যন্ত বলতে হবে।
এবার শেষ যে পরামর্শ ব্যাপারটা রয়েছে মোটিভেট করার জন্য, বিশেষ পরামর্শ ফ্রেন্ডলি কম্পিটিভ তরফের থেকে বা আমাদের তরফের থেকে, কথা বলার ভঙ্গি যেন স্পষ্ট হয়, স্পষ্ট কথা বলবে, যা বলবে ক্লিয়ার, যেন স্পষ্ট একদম শোনা যায়, ওই হ্যাজালো ম্যাজালো কথা বলবে না, ঠিক আছে। উত্তর দেওয়ার সময় মুখাবয়ে হালকা মানে এক কথা মুখে একটু হালকা হাসি বজায় রাখবে, হালকা হাসি, বেশি গম্ভীর ভাব করতে যাবে না একদমই, যেটা স্যার ম্যাডামরা মনে করে তুমি যেন রেসপেক্ট দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, বিতর্কিত বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। এখন ইলেকশন চলছে, ইলেকশনে অনেক কথা জিজ্ঞাসা করতে পারে, নেতা মন্ত্রী সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে, তারা কি দুর্নীতি মুর্নীতি করছে, এসব সম্বন্ধে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, যে স্যার এই মুহূর্তে তো আমার সঠিক আপডেট জানা নেই, তো আমি পরবর্তীকালে জেনে নেব। তুমি একটু বিষয়টা এড়িয়ে চললে এভাবে বলতে পারো, ঠিক আছে, যে বিতর্কিত প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো একটু অ্যাভয়েড করে চলবে, নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয় ছিল তোমাদের। আর তোমরা তো অবশ্যই তোমরা যারা যারা কোর্স নিয়ে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, সেই নাম্বার তোমরা কিন্তু যোগাযোগ করো, জেলাভিত্তিক সমস্ত ইনফরমেশন পাবে। তারপর তোমাদের ইন্টারভিউ ব্যবস্থা রয়েছে, লাইভ ইন্টারভিউ ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। আর এরকম ধরনের সুন্দর পিডিএফ যদি পেতে চাও যোগাযোগ করো, কোর্স যদি পেতে চাও সম্পূর্ণ যোগাযোগ করো, ঠিক আছে। তোমাদের কিন্তু সম্পূর্ণ কোর্সের মাধ্যমে সমস্ত কিছু প্রোভাইডও করা হবে। তো যাই হোক, তোমরা অনেকেই ভর্তি হয়ে গেছো, তোমরা যারা যারা এখনও ভর্তি হতে চাইছো অবশ্যই যোগাযোগ করো, সেকেন্ড ব্যাচে তোমাদের কিন্তু ভর্তি করেই দেওয়া হবে, ঠিক আছে। তাহলে ভিডিওটা এলো, তো সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।